আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে আমরা আলোচনা করব পলিটিক্যালের পড়া ভারতের রাজনৈতিক বিজ্ঞান। সরি আজকে আমরা আলোচনা করব ভারতীয় সংবিধানের ধারা আর্টিকেল, ভারতের সংবিধানের আর্টিকেল অনুচ্ছেদ সম্পর্ক আলোচনা করব। সম্পূর্ণভাবেই এই সংবিধানের বিভিন্ন ধরনের পার্ট আছে, ধারা আছে, আর্টিকেল আছে। সেই আর্টিকেল বা অনুচ্ছেদবিলাক আমরা আলোচনা করব। তে আলোচনা করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। আর আজহার আলী নামক ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি যে কোনো ধরনের চাকরির কোশ্চিন সম্পর্ক আলোচনা করব, আর যে কোনো ক্লাসের কোশ্চিন সম্পর্ক আলোচনা করব। শুরু করব। আর ভিডিওটি অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনারা কমেন্ট করেন, যে ক্লাস লাগে সেই ধরনের ক্লাস নিয়ে আসবো কমেন্টের ভিত্তিতে। ভিডিওটি সম্পূর্ণ দেখলে অবশ্যই আপনাদের উপকারে আসবে এবং বন্ধু বান্ধবী শেয়ার করেন যাতে তাদের উপকার হয় ভিডিওর দ্বারা। অবশ্যই ভিডিওটা দেখলে আপনার যে কোনো পরীক্ষায় এর থেকে 2-3 মার্ক প্রত্যেক পরীক্ষাতে পাবে। যে কোনো পরীক্ষায় 2-3 মার্ক এই ভারতের সংবিধানের থেকে আসবই। তো চলুন আজকে শুরু করি এই ক্লাস। কোশ্চিন হলো, ভারতীয় নাগরিকের মৌলিক অধিকার রক্ষা করার ধারণা সংবিধানের সুপ্রিম কোর্টের কোন ঠাইত আছে? ভারতীয় নাগরিকের মৌলিক অধিকার রক্ষা করার ধারণা সংবিধানের সুপ্রিম কোর্টের কোন ঠাইত আছে? অপশন এতে আছে 32 নম্বর অনুচ্ছেদ, অপশন বিতে আছে 34 নম্বর অনুচ্ছেদ, অপশন সিতে আছে 28 নম্বর অনুচ্ছেদ, অপশন ডিতে আছে 27 নম্বর অনুচ্ছেদ। তো ভারতীয় নাগরিকের মৌলিক অধিকার রক্ষা করার ধারণা সুপ্রিম কোর্টের 32 নম্বর অনুচ্ছেদ আছে উল্লেখযোগ্য। 32 নম্বর আর্টিকেলত আছে উত্তর অপশন এ। উত্তর অপশন এ 32 নম্বর অনুচ্ছেদত আছে উল্লেখযোগ্য। তারপরে কোশ্চিন, মৌলিক অধিকার রক্ষা করার ভাবে হাইকোর্টের কত উল্লেখযোগ্য আছে? মৌলিক অধিকার রক্ষা করার ভাবে, মৌলিক অধিকার রক্ষা করার ভাবে হাইকোর্টের কত উল্লেখযোগ্য আছে? অপশন এতে আছে 226 নম্বর অনুচ্ছেদ, অপশন বিতে আছে 32 নম্বর অনুচ্ছেদ, অপশন সিতে আছে 34 নম্বর অনুচ্ছেদ, অপশন ডিতে আছে 30 নম্বর অনুচ্ছেদ। তো মৌলিক অধিকার রক্ষার ভাবে হাইকোর্টত 226 নম্বর অনুচ্ছেদত উল্লেখ করা আছে উত্তর অপশন এ। উত্তর অপশন এ 226 নম্বর আর্টিকেলত উল্লেখযোগ্য আছে উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, সংবিধানের লেখ জারি করার ধারণা কোন দেশের পরা লওয়া হয়? সংবিধানের লেখ জারি করার ধারণা কোন দেশের পরা লওয়া হয়? অপশন এতে আছে আমেরিকা, অপশন বিতে আছে ব্রিটেন, অপশন সিতে আছে রাশিয়া, অপশন ডিতে আছে চীন। তো সংবিধানের লেখ জারি করার ধারণা ব্রিটেনের পরা লওয়া হয় উত্তর অপশন বি হব। সংবিধানের লেখ জারি করার ধারণা ব্রিটেনের পরা লওয়া হয় উত্তর অপশন বি।
তারপরে কোশ্চিন সমতার অধিকার সমতার অধিকার সংবিধানের কোন ঠাইত উল্লেখযোগ্য আছে? সমতার অধিকার সংবিধানের কোন ঠাইত উল্লেখ আছে? অপশন এতে আছে অনুচ্ছেদ 14(18), অপশন বিতে আছে অনুচ্ছেদ 22(26), অপশন সিতে আছে 22(24) অনুচ্ছেদ, অপশন ডিতে আছে এটাও নয়। তো সমতার অধিকার সংবিধানের কোন ঠাইত উল্লেখযোগ্য আছে, এইটাই হলো মূল প্রশ্ন। পরীক্ষায় বারবার কোশ্চিন দেয়। সমতার অধিকার সংবিধানের 14(18) নম্বর অনুচ্ছেদত উল্লেখ করা আছে সমতার অধিকার। উত্তর অপশন এ হব 14(18) নম্বর অনুচ্ছেদ লই উল্লেখযোগ্য আছে। উত্তর অপশন এ। স্বাধীনতার অধিকার সংবিধানের কোন অনুচ্ছেদত উল্লেখ করা আছে? স্বাধীনতার অধিকার সংবিধানের কোন অনুচ্ছেদত উল্লেখ আছে? অপশন এতে আছে 27(30) নম্বর অনুচ্ছেদ, অপশন বিতে আছে 19(22) নম্বর অনুচ্ছেদ, অপশন সিতে আছে 35(40) নম্বর অনুচ্ছেদ, অপশন ডিতে আছে এটাও না। তো স্বাধীনতার অধিকার সংবিধানের 19(22) নম্বর অনুচ্ছেদত উল্লেখ করা আছে। উত্তর অপশন বি হব যে স্বাধীনতার অধিকার সংবিধানের কোন ঠাইত উল্লেখযোগ্য? অনুচ্ছেদ 19(22) নম্বর অনুচ্ছেদত উল্লেখ করা আছে। উত্তর অপশন বি। তারপরের কোশ্চিন শোষণের বিরোধী অধিকার সংবিধানের কোন ঠাইত উল্লেখযোগ্য আছে? শোষণের বিরোধী অধিকার সংবিধানের কোন অনুচ্ছেদত উল্লেখ আছে? অপশন এতে আছে 23-24 অনুচ্ছেদত, অপশন বিতে আছে 28-30 অনুচ্ছেদ, অপশন সিতে আছে 35-40 অনুচ্ছেদ, অপশন ডিতে আছে এটাও নয়। তো শোষণের বিরোধী অধিকার সংবিধানের 23(24) নম্বর অনুচ্ছেদত উল্লেখ আছে। শোষণের বিরোধী অধিকার সংবিধানের 23(24) নম্বর অনুচ্ছেদত উল্লেখ করা আছে। উত্তর অপশন এ হব। উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন ধর্মীয় অধিকার সংবিধানের কোন অনুচ্ছেদত উল্লেখ আছে? ধর্মীয় অধিকার সংবিধানের কোন অনুচ্ছেদত উল্লেখ আছে? অপশন এতে আছে 22-24 অনুচ্ছেদ, অপশন বিতে আছে 25-28 অনুচ্ছেদ, অপশন সিতে আছে 30-32 অনুচ্ছেদ, আর অপশন ডিতে আছে এটাও নয়। ধর্মীয় অধিকার সংবিধানের কোন ঠাইত উল্লেখযোগ্য আছে, এটাই হলো মূল কোশ্চিন। ইয়ার থেকে বারবার পরীক্ষায় কোশ্চিন আসে। তো সংবিধানের 25-28 নম্বর অনুচ্ছেদত উল্লেখযোগ্য আছে। ধর্মীয় অধিকার সংবিধানের 25-28 নম্বর অনুচ্ছেদত উল্লেখযোগ্য আছে। উত্তর অপশন বি। তারপরে কোশ্চিন শিক্ষা আর সংস্কৃতির অধিকার সংবিধানের কোন অনুচ্ছেদত উল্লেখ আছে? শিক্ষা আর সাংস্কৃতিক অধিকার সংবিধানের কোন অনুচ্ছেদত উল্লেখ আছে? অপশন এতে আছে 28-29-30 অনুচ্ছেদ, অপশন বিতে আছে 18-20 অনুচ্ছেদ, অপশন সিতে আছে 35-40 নম্বর অনুচ্ছেদ, আর অপশন ডিতে আছে এটাও নয়। শিক্ষা আর সংস্কৃতির অধিকার সংবিধানের 29-30 নম্বর অনুচ্ছেদত উল্লেখযোগ্য আছে।
29 টু 30 নম্বর অনুচ্ছেদত শিক্ষা আর সংস্কৃতির বিষয় উল্লেখযোগ্য আছে? উত্তর অপশন ই। উত্তর অপশন ই। তারপরে কোশ্চিন, সাংবিধানিক প্রতিকারের অধিকার সংবিধানের কোন ঠায়ত উল্লেখ আছে? সাংবিধানিক প্রতিকারক অধিকার, সাংবিধানিক প্রতিকারক অধিকার সংবিধানের কোন ঠায়ত উল্লেখযোগ্য আছে? অপশন এতে আছে 32 নম্বর অনুচ্ছেদ, অপশন বিতে আছে 33 নম্বর অনুচ্ছেদ, অপশন সিতে আছে 28 নম্বর অনুচ্ছেদ, অপশন ডিতে আছে এটাও না। তো সাংবিধানিক প্রতিকারক অধিকার সংবিধানের 32 নম্বর অনুচ্ছেদত উল্লেখযোগ্য আছে। উত্তর অপশন এ হব। সাংবিধানিক প্রতিকারক অধিকার সংবিধানের 32 নম্বর অনুচ্ছেদত উল্লেখযোগ্য আছে। উত্তর অপশন এ। আর সাংবিধানিক প্রতিকারের অধিকারক ডক্টর ভি.আর. আম্বেদকরক কইছে সাংবিধানিক আত্মা বুলি আখ্যা দিছে কোন? সাংবিধানিক প্রতিকারক অধিকারক সংবিধানের আত্মা বুলি আখ্যা দিছে। তারপরে কোশ্চিন, 19 নম্বর অনুচ্ছেদত কিমান্ত অধিকারের কথা উল্লেখযোগ্য আছে? 19 নম্বর আর্টিকেল 19 নম্বর অনুচ্ছেদত কিমান যে 19 নম্বর অনুচ্ছেদত কিমানটা অধিকারের কথা উল্লেখযোগ্য আছে? অপশন এতে আছে 6টা, অপশন বিতে আছে 7টা, অপশন সিতে আছে 5টা, অপশন ডিতে আছে 3টা। তো সংবিধানের 19 নম্বর অনুচ্ছেদত 6টা অধিকারের কথা উল্লেখযোগ্য আছে। 6টা অধিকারের কথা উল্লেখযোগ্য আছে। উত্তর অপশন এ। উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, জীবন আর ব্যক্তিগত স্বাধীনতার অধিকার সংবিধানের কোন ঠায়ত আছে? জীবন আর ব্যক্তিগত স্বাধীনতার অধিকার সংবিধানের কোন ঠায়ত উল্লেখযোগ্য আছে? অপশন এতে আছে 21 নম্বর অনুচ্ছেদ, অপশন বিতে আছে 32 নম্বর অনুচ্ছেদ, অপশন সিতে আছে 28 নম্বর অনুচ্ছেদ, অপশন ডিতে আছে 12 নম্বর অনুচ্ছেদ। তো জীবন আর ব্যক্তিগত স্বাধীনতার অধিকার, জীবন আর ব্যক্তিগত স্বাধীনতার অধিকার সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদত উল্লেখযোগ্য আছে। উত্তর অপশন এ। সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদত আছে উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, শিক্ষা অধিকার কিমানতম সংশোধনত হয়? শিক্ষার অধিকার কিমানতম সংশোধনের মাধ্যমে হয়? অপশন এতে আছে 86তম সংশোধন, অপশন বিতে আছে 84তম সংশোধন, অপশন সিতে আছে 82তম সংশোধন, অপশন ডিতে আছে 96তম সংশোধন। তো শিক্ষা অধিকার সংশোধন হয় 86তম সংশোধনের মাধ্যমে। উত্তর অপশন এ হব। উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, শিক্ষা অধিকার কোন সনদ সংশোধন হয়? শিক্ষা অধিকার কোন সনদ সংশোধন হয়? অপশন এতে আছে 2002, অপশন বিতে আছে 2010, অপশন সিতে আছে 2012, অপশন ডিতে আছে 2022। তো শিক্ষা অধিকার সংশোধন হয় 2002 সনত। উত্তর অপশন এ হব। শিক্ষা অধিকার সংশোধন হয় 2002 সনত। উত্তর অপশন এ।
তারপরে কোশ্চিন, শিক্ষা অধিকার সংবিধানের কোন অনুচ্ছেদত উল্লেখ আছে? শিক্ষা অধিকার সংবিধানের কোন অনুচ্ছেদত উল্লেখ আছে? অপশন এতে আছে 21 নম্বর অনুচ্ছেদ, অপশন বিতে আছে 24 নম্বর অনুচ্ছেদ, অপশন বি সিতে আছে 28 নম্বর অনুচ্ছেদ, অপশন ডিতে আছে 34 নম্বর অনুচ্ছেদ। তো শিক্ষা অধিকার কোন অনুচ্ছেদত উল্লেখযোগ্য আছে? কোশ্চিন বারবার পরীক্ষায় আসে। শিক্ষা অধিকার সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদত উল্লেখযোগ্য আছে। উত্তর অপশন এ। শিক্ষা অধিকার সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদত উল্লেখযোগ্য আছে। উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, 14 বছরের শিশুর কোনো কারখানা বা বিপজ্জনক কামত নির্দেশ সংবিধানের কোন অনুচ্ছেদত উল্লেখযোগ্য আছে? 14 বছরের তলত 14 বছরের শিশু কোনো কামত কারখানা বা বিপজ্জনক কামত নির্দেশ সংবিধানের কোন অনুচ্ছেদত উল্লেখ আছে? অপশন এতে আছে 24 নম্বর অনুচ্ছেদ, অপশন বিতে আছে 32 নম্বর অনুচ্ছেদ, অপশন এতে আছে 24 নম্বর অনুচ্ছেদ, অপশন বিতে আছে 32 নম্বর অনুচ্ছেদ, অপশন সিতে আছে 34 নম্বর অনুচ্ছেদ, অপশন ডিতে আছে 40 নম্বর অনুচ্ছেদ। তো 14 বছরের শিশু কোনো কারখানার বিপজ্জনক কামত নিষিদ্ধ করা আছে সংবিধানের 24 নম্বর অনুচ্ছেদ উল্লেখ আছে। উত্তর অপশন এ হবে। উত্তর অপশন এ। 14 বছরের শিশু বিপজ্জনক কামড় করা নির্দেশ। উত্তর অপশন এ 24 নম্বর অনুচ্ছেদ। আইনের দৃষ্টিত সকলো সমান সংবিধানের কোন অনুচ্ছেদত উল্লেখ আছে? আইনের দৃষ্টিত সকলো সমান সংবিধানের কোন অনুচ্ছেদত উল্লেখ আছে? অপশন এতে আছে 14 নম্বর অনুচ্ছেদ, অপশন বিতে আছে 25 নম্বর অনুচ্ছেদ, অপশন সিতে আছে 32 নম্বর অনুচ্ছেদ, অপশন ডিতে আছে 16 নম্বর অনুচ্ছেদ। তো আইনের দৃষ্টিত সকলকে সমান এই কথাটো সংবিধানের কোন আর্টিকেলত আছে? কোশ্চিনটা বারবার পরীক্ষাতে আছে। সম্পূর্ণ কোশ্চিন হলো PY কোশ্চিন। প্রত্যেকটা যে কটা কোশ্চিন আলোচনা করব সম্পূর্ণ কোশ্চিন হচ্ছে PY কোশ্চিন। পড়াই কোনো না কোনো হয়তো SSCর কোশ্চিন, না হলে RRBর কোশ্চিন, নাইবা রেলের পরীক্ষার কোশ্চিন, নাইবা টেটের পরীক্ষার কোশ্চিন, সম্পূর্ণভাবেই এগুলা। যেহেতু আমার কম্পিউটার নেই, যার জন্য আমি উল্লেখযোগ্য করতে পারি নাই, যার জন্যে আমি লিখছি। তো প্রত্যেকটা কোশ্চিনই PY কোশ্চিন, খুব ভালো করে পড়বেন। উল্লেখ কোশ্চিনটার হলো যে আইনের দৃষ্টি সকলো সমান সংবিধান কোন আর্টিকেলত উল্লেখযোগ্য আছে? 14 নম্বর অনুচ্ছেদত উল্লেখযোগ্য আছে। উত্তর অপশন এ। উত্তর অপশন এ 14 নম্বর অনুচ্ছেদত উল্লেখ আছে। কোশ্চিন হলো অস্পৃশ্যতা নির্দেশকরণ সংবিধানের কোন অনুচ্ছেদত উল্লেখ আছে? অস্পৃশ্যতা নির্দেশকরণের সংবিধান কোন অনুচ্ছেদত উল্লেখ আছে? অপশন এতে আছে 17 নম্বর অনুচ্ছেদ, অপশন বিতে আছে 22 নম্বর অনুচ্ছেদ, অপশন সিতে আছে 25 নম্বর অনুচ্ছেদ, অপশন ডিতে আছে এটাও না। তো অস্পৃশ্যতা নির্দেশকরণের সংবিধানের 17 নম্বর অনুচ্ছেদত উল্লেখযোগ্য আছে। উত্তর অপশন এ 17 নম্বর অনুচ্ছেদত উল্লেখ আছে। তারপরে কোশ্চিন,
ডক্টর ভি.আর. আম্বেদকাৰ সংবিধানৰ কোন অংশক হৃদয় ও আত্মা বলে? ডক্টর ভি.আর. আম্বেদকাৰ সংবিধানের কোন অংশক হৃদয় ও আত্মা বলে? অপশন এতে আছে 32 নম্বর অনুচ্ছেদ, অপশন বিতে আছে 31 নম্বর অনুচ্ছেদ, অপশন সিতে আছে 33 নম্বর অনুচ্ছেদ, অপশন ডিতে আছে 28 নম্বর অনুচ্ছেদ। তো ডক্টর বি.আর. আম্বেদকাৰ সংবিধানের কোন অংশক হৃদয় ও আত্মা বলেছেন? অপশন নম্বর এ হব 32 নম্বর অনুচ্ছেদক হৃদয় ও আত্মা বলেছেন। উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, সমানভাবে চলাফেরা অধিকার সংবিধানের কোন অনুচ্ছেদত উল্লেখ আছে? সমানভাবে চলাফেরা করার অধিকার সংবিধানের কোন অনুচ্ছেদত উল্লেখ আছে? অপশন এতে আছে 19 নম্বর অনুচ্ছেদ, অপশন বিতে আছে 12 নম্বর অনুচ্ছেদ, অপশন সিতে আছে 17 নম্বর অনুচ্ছেদ, অপশন ডিতে আছে 22 নম্বর অনুচ্ছেদ। উত্তর হব 19 নম্বর অনুচ্ছেদত। 19 নম্বর অনুচ্ছেদত উল্লেখযোগ্য আছে। অপশন এ হব উত্তর। 19 নম্বর আর্টিকেলত উল্লেখযোগ্য আছে। উত্তর অপশন ই। তারপরে কোশ্চিন, বাক স্বাধীনতা আর মত প্রকাশের অধিকার সংবিধানের কোন অনুচ্ছেদত উল্লেখ আছে? বাক স্বাধীনতা আর মত প্রকাশের অধিকার সংবিধানের কোন অনুচ্ছেদত উল্লেখ আছে? অপশন এতে আছে 15 নম্বর অনুচ্ছেদ, অপশন বিতে আছে 19 নম্বর অনুচ্ছেদ, অপশন সিতে আছে 20 নম্বর অনুচ্ছেদ, অপশন ডিতে আছে 21 নম্বর অনুচ্ছেদ। তো বাক স্বাধীনতার মত প্রকাশের অধিকার সংবিধানের 19 নম্বর অনুচ্ছেদত আছে। 19 নম্বর অনুচ্ছেদত আছে উল্লেখযোগ্য। উত্তর অপশন বি। উত্তর অপশন বি। তারপরে কোশ্চিন, সংবিধানের কোন অনুচ্ছেদত রাষ্ট্র সম্পর্ক ব্যাখ্যা আছে? সংবিধানের কোন অনুচ্ছেদত রাষ্ট্রর সম্পর্ক ব্যাখ্যা আছে? অপশন এতে দিছে 12 নম্বর অনুচ্ছেদ, অপশন বিতে আছে 15 নম্বর অনুচ্ছেদ, অপশন সিতে আছে 27 নম্বর অনুচ্ছেদ, অপশন ডিতে আছে 25 নম্বর অনুচ্ছেদ। তো উত্তর হব আমার এ 12 নম্বর অনুচ্ছেদ সংবিধানের রাষ্ট্র সম্পর্ক ব্যাখ্যা দেওয়া আছে। সংবিধানের 12 নম্বর অনুচ্ছেদর রাষ্ট্র সম্পর্ক ব্যাখ্যা আছে। উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, শিক্ষা আইন কার্যকরী হয়? শিক্ষার আইন কার্যকরী হয়। অপশন এতে আছে 2008, অপশন বিতে আছে 2009, অপশন সিতে আছে 2011, অপশন ডিতে আছে 2017। তো শিক্ষার আইন কার্যকরী করা হয় 2009 সনত। উত্তর অপশন বি হবে। শিক্ষার আইন কার্যকরী করা হয় 2009 সনত। উত্তর অপশন বি। তারপরে কোশ্চিন, বাক স্বাধীনতা হল কি? বাক স্বাধীনতা কি? অপশন এতে আছে মৌলিক অধিকার, অপশন বিতে আছে শিক্ষার অধিকার, অপশন সিতে আছে ধর্মীয় অধিকার,
অপশন ডিতে আছে এটাও না। তো কোশ্চিন হলো বাক স্বাধীনতা হল কি? বাক স্বাধীনতা হয়েছে এটা মৌলিক অধিকার। উত্তর অপশন এ হব। বাক স্বাধীনতা হয়েছে এটা মৌলিক অধিকার। উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন রাষ্ট্র পরিচালনার নির্দেশ নীতি সংবিধানের কোন অধ্যায়নত আছে? রাষ্ট্র পরিচালনা করার নির্দেশ নীতি রাষ্ট্র পরিচালনা করার নির্দেশ নীতি সংবিধানের কোন অধ্যায়নত আছে? অপশন এতে আছে 4 নম্বর অধ্যায়ন, অপশন বিতে আছে 5 নম্বর অধ্যায়ন, অপশন সিতে আছে 3 নম্বর অধ্যায়ন, অপশন ডিতে আছে এটাও না। তো রাষ্ট্র পরিচালনার নির্দেশনা নীতি সংবিধানের 4 নম্বর অধ্যায়নত উল্লেখযোগ্য আছে। সংবিধানের 4 নম্বর অধ্যায়নত উল্লেখ আছে উত্তর অপশন এ। 4 নম্বর অধ্যায়ন উত্তর অপশন এ। রাষ্ট্র পরিচালনা নীতি সংবিধানের কোন অনুচ্ছেদত উল্লেখ আছে? রাষ্ট্র পরিচালনা নীতি সংবিধানের কোন অনুচ্ছেদত উল্লেখ আছে? অপশন এতে আছে 36 to 49 অনুচ্ছেদ, অপশন বিতে আছে 49 to 60 নম্বর, 65 to 66 অনুচ্ছেদ, অপশন সিতে আছে 70 to 76 অনুচ্ছেদ, অপশন ডিতে আছে এটাও নয়। তো রাষ্ট্র পরিচালনার নীতি সংবিধানের কোন অনুচ্ছেদত উল্লেখযোগ্য আছে? কোশ্চিন বারবার পরীক্ষাত আসে। তো উত্তর হব অপশন এ। 36 to 49 নম্বর অনুচ্ছেদত রাষ্ট্র পরিচালনার নীতি সংবিধানত উল্লেখযোগ্য আছে। উত্তর অপশন এ হব। তারপরে কোশ্চিন সংবিধানের কোন ঠাইত বিচার বিভাগর শাসন বিভাগর পরা মুক্তি রাখা হয়? যে সংবিধানের কোন ঠাইত বিচার বিভাগ আর শাসন বিভাগর পরা মুক্ত রাখে? অপশন এতে আছে 35 নম্বর অনুচ্ছেদ, অপশন বিতে আছে 50 নম্বর অনুচ্ছেদ, অপশন সিতে আছে 25 নম্বর অনুচ্ছেদ, অপশন ডিতে আছে এটাও নয়। তো সংবিধান কি করেছে? সংবিধান শাসন ব্যবস্থার পরা বিচার বিভাগের ব্যবস্থার পৃথক করি বা মুক্ত করে রাখছে। উত্তর অপশন বি হব। 50 নম্বর আর্টিকেলত 50 নম্বর অনুচ্ছেদ। উত্তর অপশন বি। উত্তর অপশন বি। তারপরে কোশ্চিন একে কামে স্ত্রী এবং পুরুষের সমান পরিমাণ বেতনের সংবিধান কোন অনুচ্ছেদত উল্লেখযোগ্য আছে? একে কামে স্ত্রী আর পুরুষ মহিলা আর পুরুষের সমান পরিমাণ বেতন সংবিধানের কোন অনুচ্ছেদত উল্লেখযোগ্য আছে? অপশন এতে আছে 40 নম্বর অনুচ্ছেদ, অপশন বিতে আছে 39 নম্বর অনুচ্ছেদ, অপশন সিতে আছে 42 নম্বর অনুচ্ছেদ, অপশন ডিতে আছে 44 নম্বর অনুচ্ছেদ। তো একে কামে পুরুষ আর মহিলার বেতনের পরিমাণ সমান সংবিধানের কোন ঠাইত উল্লেখযোগ্য আছে? 39 নম্বর অনুচ্ছেদত উল্লেখযোগ্য আছে। উত্তর অপশন বি। উত্তর অপশন বি।
39 নম্বর অনুচ্ছেদত উল্লেখযোগ্য আছে? উত্তর অপশন বি। তারপরে কোশ্চিন, পঞ্চায়েত গঠনের কথা সংবিধানের কোন অনুচ্ছেদত উল্লেখ আছে? পঞ্চায়েত গঠনের কথা পঞ্চায়েতর গঠনের কথা সংবিধানের কোন অধ্যায়নত উল্লেখযোগ্য আছে? অপশন এতে আছে 40 নম্বর অনুচ্ছেদ, অপশন বিতে আছে 26 নম্বর অনুচ্ছেদ, অপশন বিতে আছে 32 নম্বর অনুচ্ছেদ, অপশন ডিতে আছে 42 নম্বর অনুচ্ছেদ। তো পঞ্চায়েত গঠন আৰু পঞ্চায়েতৰ গঠনের কথা সংবিধানের 40 নম্বর অনুচ্ছেদত উল্লেখযোগ্য আছে? উত্তর অপশন এ। সংবিধানের 40 নম্বর অনুচ্ছেদত উল্লেখযোগ্য আছে? উত্তর অপশন সি। উত্তর অপশন এ 40 নম্বর অনুচ্ছেদ। তারপরে কোশ্চিন হচ্ছে, ইউনিফর্ম সিভিল কোড সংবিধানের কোন অনুচ্ছেদত উল্লেখযোগ্য আছে? ইউনিফর্ম সিভিল কোড সংবিধানের কোন অনুচ্ছেদত উল্লেখযোগ্য আছে? অপশন এতে আছে 44 সংশোধন অনুচ্ছেদ, অপশন বিতে আছে 42 অনুচ্ছেদ, অপশন সিতে আছে 40 নম্বর অনুচ্ছেদ, অপশন ডিতে আছে এটা। ইউনিফর্ম সিভিল কোড সংবিধানের 44 নম্বর অনুচ্ছেদত উল্লেখযোগ্য আছে? সংবিধানের 44 নম্বর অনুচ্ছেদত উল্লেখযোগ্য আছে? উত্তর অপশন ই। উত্তর অপশন ই। তারপরে কোশ্চিন, সংবিধানের কোন অনুচ্ছেদত আন্তর্জাতিক শান্তি আৰু নিরাপত্তা রক্ষার ব্যবস্থার কথা উল্লেখ আছে? সংবিধানের কোন অনুচ্ছেদত আন্তর্জাতিক শান্তি আৰু নিরাপত্তা রক্ষার ব্যবস্থার কথা উল্লেখ? অপশন এতে আছে 49 নম্বর অনুচ্ছেদ, অপশন বিতে আছে 52 নম্বর অনুচ্ছেদ, অপশন সিতে আছে 56 নম্বর অনুচ্ছেদ, অপশন ডিতে আছে 69 নম্বর অনুচ্ছেদ। তো সংবিধানের কোন অনুচ্ছেদত আন্তর্জাতিক শান্তি আৰু নিরাপত্তা রক্ষার ব্যবস্থার কথা উল্লেখযোগ্য আছে? অপশন এ উত্তর 49 নম্বর অনুচ্ছেদত উল্লেখযোগ্য আছে? উত্তর অপশন এ 49। উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, সংবিধানের কোন অনুচ্ছেদত নির্দেশনামূলক নীতির উল্লেখযোগ্য আছে? সংবিধানের কোন অনুচ্ছেদত নির্দেশনামূলক নীতির কথা উল্লেখযোগ্য আছে? অপশন এতে আছে 40 নম্বর অনুচ্ছেদ, অপশন বিতে আছে 37 নম্বর অনুচ্ছেদ, অপশন সিতে আছে 32 নম্বর অনুচ্ছেদ, অপশন ডিতে আছে 35 নম্বর অনুচ্ছেদ। তো সংবিধানের কোন অনুচ্ছেদত নির্দেশনামূলক নীতির কথা উল্লেখ আছে? অপশন বি 37 নম্বর অনুচ্ছেদত উল্লেখযোগ্য আছে? 37 নম্বর অনুচ্ছেদত উল্লেখযোগ্য আছে? উত্তর অপশন বি। উত্তর অপশন বি। তারপরে কোশ্চিন, সংবিধানের কোন অনুচ্ছেদ সামাজিক ন্যায় আৰু বিনামূলীয়া আইনৰ সহায় প্রদান করে? সংবিধানের কোন অনুচ্ছেদত সামাজিক ন্যায় আৰু
বিনামূল্য বিনামূল্যর আইন সহায়তা প্রদান করে। অপশন এতে আছে 42 অনুচ্ছেদ, অপশন বিতে আছে 49 নম্বর অনুচ্ছেদ, অপশন সিতে আছে 35 নম্বর অনুচ্ছেদ, অপশন ডিতে আছে 39 এ নম্বর অনুচ্ছেদত উল্লেখ আছে। কোশ্চিনটা আবার ভালো করে কই, সংবিধানের কোন অনুচ্ছেদত সামাজিক ন্যায় আর বিনামূলীয়াভাবে আইনি সহায়তা প্রদান করে? আর্টিকেল অপশন 42 অনুচ্ছেদ, অপশন 49 বি, অপশন সি আছে 35 অনুচ্ছেদ, অপশন ডিতে আছে 39 এ অনুচ্ছেদত উল্লেখযোগ্য আছে। উত্তর হব ডি, 39 এ নম্বর অনুচ্ছেদত উল্লেখযোগ্য আছে বিনামূলীয়া কই আইনের সহায়তা। 39 এ অনুচ্ছেদত উল্লেখযোগ্য আছে। উত্তর অপশন ডি। উত্তর অপশন ডি। উত্তর অপশন ডি। তারপরে কোশ্চিন, সংবিধানের কোন অনুচ্ছেদত উল্লেখ আছে জীবন ধারণার উপযুক্ত মজুরি প্রদান? সংবিধানের কোন অনুচ্ছেদত উল্লেখ আছে? সংবিধানের কোন অনুচ্ছেদত উল্লেখ আছে জীবন ধারণার উপযুক্ত মজুরি প্রদান? অপশন এতে আছে 43 অনুচ্ছেদ, অপশন বিতে আছে 44 নম্বর অনুচ্ছেদ, অপশন সিতে আছে 49 নম্বর অনুচ্ছেদ, অপশন ডিতে আছে 30 নম্বর অনুচ্ছেদ। সংবিধানের কোন অনুচ্ছেদত উল্লেখ আছে জীবন ধারণার উপযুক্ত মজুরি প্রদান? অপশন এ 43 নম্বর অনুচ্ছেদত উল্লেখযোগ্য আছে। 43 নম্বর অনুচ্ছেদত উল্লেখযোগ্য আছে সে জীবন ধারণার উপযুক্ত মজুরি প্রদান। অনুচ্ছেদ 43 নম্বর অনুচ্ছেদ। উত্তর অপশন এ। তারপরের কোশ্চিন, সংবিধানের কোন অনুচ্ছেদত শিশুদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থার কথা উল্লেখ আছে? সংবিধানের কোন অনুচ্ছেদত শিশুর বিনামূল্যে শিক্ষার ব্যবস্থার কথা উল্লেখ আছে? অপশন এতে আছে 45 নম্বর অনুচ্ছেদ, অপশন বিতে আছে 46 নম্বর অনুচ্ছেদ, অপশন সিতে আছে 35 নম্বর অনুচ্ছেদ, অপশন ডিতে আছে এটাও না। তো সংবিধানের 45 নম্বর অনুচ্ছেদত উল্লেখযোগ্য আছে শিশুর শিক্ষা বিনামূল্যার ব্যবস্থা। উত্তর অপশন এ। অপশন এ। তারপরে কোশ্চিন, সংবিধানের কোন অনুচ্ছেদত আছে পরিবেশ সংরক্ষণ আর বন প্রাণী সংরক্ষণ? সংবিধানের কোন অনুচ্ছেদত উল্লেখ আছে পরিবেশ সংরক্ষণ আর বন প্রাণী সংরক্ষণ? অপশন এতে আছে 45 নম্বর অনুচ্ছেদ, অপশন বিতে আছে 47 নম্বর অনুচ্ছেদ, অপশন সিতে আছে 48 এ, অপশন ডিতে আছে এটাও নয়। তো সংবিধানের 48 এ নম্বর অনুচ্ছেদত উল্লেখযোগ্য আছে পরিবেশ সংরক্ষণ আর বন প্রাণী সংরক্ষণের ব্যবস্থা। অপশন সি নম্বর উত্তর 48 এ নম্বর আর্টিকেল। তারপরের কোশ্চিন, সংবিধানের কোন অনুচ্ছেদত আছে বিচার বিভাগের শাসন বিভাগত থেকে পৃথক? সংবিধানের কোন অনুচ্ছেদত আছে বিচার বিভাগ শাসন বিভাগত থেকে পৃথক? অপশন এতে আছে অনুচ্ছেদ 50,
অপশন বিতে আছে 49 অনুচ্ছেদ, অপশন সিতে আছে 42 অনুচ্ছেদ, অপশন ডিতে আছে 49 অনুচ্ছেদ। তো সংবিধানের কোন অনুচ্ছেদত উল্লেখযোগ্য আছে? 50 নম্বর অনুচ্ছেদত উল্লেখযোগ্য আছে উত্তর অপশন এ। 19 নম্বর অনুচ্ছেদত উল্লেখযোগ্য আছে উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, বর্তমান সংবিধানের ধারা কেইটা? বর্তমান সংবিধানের ধারা কেইটা? অপশন এতে আছে 480টা, অপশন বিতে আছে 395টা, অপশন সিতে আছে 390টা, অপশন ডিতে আছে 260টা। তো বর্তমান সংবিধানের ধারা হলো, বর্তমান সংবিধানের ধারা 480টা, উত্তর অপশন এ হবে। বর্তমান সংবিধানের ধারা হলো 480টা, উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, বর্তমান মৌলিক কর্তব্য কেইটা? বর্তমান মৌলিক কর্তব্য কেইটা? অপশন এতে আছে 10টা, অপশন বিতে আছে 13টা, অপশন সিতে আছে 11টা, অপশন ডিতে আছে 17টা। বর্তমান মৌলিক কর্তব্য হলো 11টা, উত্তর অপশন এ, উত্তর অপশন সি। বর্তমান মৌলিক কর্তব্য কেইটা? বর্তমান মৌলিক কর্তব্য হয়েছে 11টা, উত্তর অপশন সি, উত্তর অপশন সি। সংবিধানের কোন অধ্যায়নত ইউনিয়ন টেরিটরির কথা উল্লেখ আছে? সংবিধানের কোন অধ্যায়নত ইউনিয়ন টেরিটরির কথা উল্লেখযোগ্য আছে? অপশন এতে আছে 1 নম্বর অধ্যায়ন, অপশন বিতে আছে 2 নম্বর অধ্যায়ন, অপশন সিতে আছে 3 নম্বর অধ্যায়ন, অপশন ডিতে আছে 4 নম্বর অধ্যায়ন। তো সংবিধান কোন অধ্যায়নত ইউনিয়ন টেরিটরির কথা উল্লেখযোগ্য আছে? অপশন এতে আছে 1 নম্বর অধ্যায়ন, অপশন বিতে আছে 2 নম্বর অধ্যায়ন, অপশন সিতে আছে 3 নম্বর অধ্যায়ন, অপশন ডিতে আছে 4 নম্বর অধ্যায়ন। তো উত্তর হব অধ্যায়ন 1, অপশন এ উত্তর। 1 নম্বর অধ্যায়নত ইউনিয়ন টেরিটরির কথা উল্লেখযোগ্য আছে, উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, ইউনিয়ন টেরিটরির সংবিধানের কোন অনুচ্ছেদত আছে? ইউনিয়ন টেরিটরি কোন অনুচ্ছেদত উল্লেখযোগ্য আছে? অপশন এতে আছে 1 to 4 নম্বর অনুচ্ছেদ, অপশন বিতে আছে 26 to 30 অনুচ্ছেদ, অপশন সিতে আছে 35 to 40 অনুচ্ছেদ, অপশন ডিতে আছে এটাও নয়। তো ইউনিয়ন টেরিটরির সংবিধানের 1/4 নম্বর অনুচ্ছেদত উল্লেখযোগ্য আছে, উত্তর অপশন এ হব। 1/4 নম্বর অনুচ্ছেদত উল্লেখযোগ্য আছে, উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, সংবিধানের কোন অনুচ্ছেদর নাগরিকত্বর ধারণা আছে? সংবিধানের কোন অনুচ্ছেদর নাগরিকত্বর ধারণা আছে?
অপশন এতে আছে 1/11 11 নম্বর অনুচ্ছেদ, অপশন বিতে আছে 13/16 নম্বর অনুচ্ছেদ, অপশন সিতে আছে 20/30 অনুচ্ছেদ, অপশন ডিতে আছে এটাও নয়। তো সংবিধানের কোন অনুচ্ছেদর নাগরিকত্বর ধারণা আছে? অপশন এ উত্তর, অপশন এ 1/11 নম্বর অনুচ্ছেদর 1/11 নম্বর অনুচ্ছেদত উল্লেখযোগ্য আছে, উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, রাষ্ট্রপতির নীতি কোন অধ্যায়নত আছে? রাষ্ট্রপতির নীতি কোন অধ্যায়নত আছে? অপশন অধ্যায়ন এ অধ্যায়ন 4, অপশন বিতে আছে অধ্যায়ন 2, অপশন সিতে আছে অধ্যায়ন 3, অপশন ডিতে আছে অধ্যায়ন 7। তো রাষ্ট্র পরিচালনার নীতি সংবিধানের কোন অধ্যায়নত আছে? কোশ্চিন অধ্যায়ন 4 নম্বর অধ্যায়নত আছে রাষ্ট্র পরিচালনার নীতি, অধ্যায়ন 4 উল্লেখযোগ্য আছে, উত্তর অপশন এ, উত্তর অপশন এ। কোশ্চিন হলো সংবিধানের কোন অধ্যায়নত নাগরিকত্বর ধারণা আছে? সংবিধানের কোন অধ্যায়নত নাগরিকত্বর ধারণা আছে? অধ্যায়ন অপশন এতে আছে অধ্যায়ন 2, অপশন বিতে আছে অধ্যায়ন 4, অপশন সিতে আছে অধ্যায়ন 4, অপশন ডিতে আছে অধ্যায়ন 5। তো উত্তর হব অধ্যায়ন 2, উত্তর অপশন এ। রাষ্ট্র পরিচালনা নীতিসমূলক নীতির ভাগ কেইটা? কোশ্চিন হলো রাষ্ট্র পরিচালনামূলক নীতির ভাগ কেইটা? অপশন এতে আছে 4টা, অপশন বিতে আছে 3টা, অপশন সিতে আছে 5টা, অপশন ডিতে আছে 7টা। তো রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতির ভাগ হলো 4টা, উত্তর অপশন ই। রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতির ভাগ হলো 4টা, উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, সংবিধানের কোন ঠাইত আছে কল্যাণকামী রাষ্ট্রর ধারণা? সংবিধানের কোন ঠাইত উল্লেখযোগ্য আছে রাষ্ট্র কল্যাণমূলক রাষ্ট্রর ধারণা? অপশন এতে আছে রাষ্ট্র পরিচালনার নির্দেশ্য নীতি, অপশন বিতে আছে মৌলিক অধিকার, অপশন সিতে আছে বিচার ব্যবস্থা, অপশন ডিতে আছে এটাও নয়। তো সংবিধানের কোন ঠাইত উল্লেখযোগ্য আছে কল্যাণমূলক রাষ্ট্রর ধারণা? অপশন এ উত্তর, রাষ্ট্র পরিচালনার নীতির নির্দেশনামূলক নীতি, উত্তর অপশন এ, রাষ্ট্র পরিচালনার নির্দেশনা নীতির উল্লেখযোগ্য আছে, উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, প্রথম মৌলিক কর্তব্য কেইটা আছিল? প্রথম মৌলিক কর্তব্য কেইটা আছিল? প্রথম মৌলিক কর্তব্য কেইটা? অপশন এতে আছে 10টা, অপশন এতে আছে 10টা, অপশন বিতে আছে 12টা, অপশন সিতে আছে 7টা, অপশন ডিতে আছে 14টা। তো প্রথম মৌলিক কর্তব্য আছিল
10টা। উত্তর অপশন এ হব। প্রথম মৌলিক কর্তব্যের সংখ্যা হলো 10টা। উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, মৌলিক কর্তব্য কোন সনদ সংযোগ করা হয়? কোশ্চিন হলো মৌলিক কর্তব্য কোন সনদ সংযোগ করা হয়? অপশন এতে আছে 1984, অপশন বিতে আছে 1970, অপশন সিতে আছে 1990, অপশন ডিতে আছে 1976। তো মৌলিক কর্তব্য কোন সনদ সংযোগ করা হয়? মৌলিক কর্তব্য 1976 সনদ সংযোগ করা হয়। উত্তর অপশন ডি। মৌলিক কর্তব্য কোন সনদ সংযোগ করা হয়? 1976 সনদ। উত্তর অপশন ডি। তারপরে কোশ্চিন, কোন সনদ মৌলিক কর্তব্য 11টা করা হয়? কোন সনদ মৌলিক কর্তব্য 11টা করা হয়? অপশন এতে আছে 2000 সন, অপশন বিতে আছে 2004, অপশন সিতে আছে 2002, অপশন ডিতে আছে 2010। কোন সনদ মৌলিক কর্তব্য 11টা করা হয়েছে? 2002 সনদ মৌলিক কর্তব্য 11টা করা হয়েছে। উত্তর অপশন সি। উত্তর অপশন সি। তারপরে কোশ্চিন, 11 নম্বর মৌলিক কর্তব্য কিমানতম সংশোধনত করা হয়? 11 নম্বর মৌলিক কর্তব্য কিমানতম সংশোধনত করা হয়? অপশন এতে আছে 86তম সংশোধন, অপশন বিতে আছে 96তম, অপশন সিতে আছে 76তম, অপশন ডিতে আছে 84তম। তো 11 নম্বর মৌলিক কর্তব্যটা 86তম সংশোধনত করা হয়। উত্তর অপশন এ। উত্তর অপশন এ। 86তম সংশোধনত মৌলিক কর্তব্য 10র পরা 11টা করা হয়। উত্তর অপশন এ। উত্তর অপশন এ। 86তম সংশোধন। তারপরে কোশ্চিন, কোন কমিটির ভাবে ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য যুক্ত হয়? কোশ্চিন হলো কোন কমিটির ভাবে ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য সংযোগ করা হয়? অপশন এতে আছে মহিলা কমিটি, অপশন বিতে আছে রাজ্যিক কমিটি, অপশন বিতে আছে স্বর্ণসিং কমিটি, অপশন ডিতে আছে এটাও নয়। তো মৌলিক কমিটি কোন কমিটির ভাবে ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য সংযোগ করা হয়? স্বর্ণসিং কমিটি। উত্তর অপশন সি। উত্তর অপশন সি। স্বর্ণসিং কমিটির কারণে ভারতীয় সংবিধানত মৌলিক কর্তব্য সংযোগ করা হয়। উত্তর অপশন সি। তারপরে কোশ্চিন, কেন্দ্রীয় শাসন ব্যবস্থা সংবিধানের কোন অধ্যায়নত আছে? কেন্দ্রীয় শাসন ব্যবস্থা সংবিধানের কোন অধ্যায়নত আছে? অপশন এতে আছে 3 নম্বর অধ্যায়ন, অপশন বিতে আছে 4 নম্বর অধ্যায়ন, অপশন সিতে আছে 7 নম্বর অধ্যায়ন। কোন সনদ মৌলিক কর্তব্য 11টা করা হয়? কোন সনদ
মৌলিক কর্তব্য 11টা করা হয়। অপশন এতে আছে 2000, অপশন বিতে আছে 2004, অপশন সিতে আছে 2002, অপশন ডিতে আছে 2010। তো কোন সনদ মৌলিক কর্তব্য 11টা করা হয়? 2002 সনদ মৌলিক কর্তব্য 11টা করা হয়। উত্তর অপশন সি। উত্তর অপশন সি। 11 নম্বর মৌলিক কর্তব্য কিমানতম সংশোধনত করা হয়? 11 নম্বর মৌলিক কর্তব্য কিমানতম সংশোধনত করা হয়? অপশন এতে আছে 86তম, অপশন বিতে আছে 96তম, অপশন সিতে আছে 76তম, অপশন ডিতে আছে 84তম। 11 নম্বর মৌলিক কর্তব্য কিমানতম সংশোধনত সংশোধন করা হয়? অপশন এতে আছে 86তম, অপশন বিতে আছে 96তম, অপশন সিতে আছে 76তম, অপশন ডিতে আছে 84তম। তো ভারতীয় সংবিধানের 11 নম্বর মৌলিক কর্তব্যটা 86তম সংশোধনত সংযোগ হয়। উত্তর অপশন এ হব 86তম সংশোধন। উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, কেন্দ্রীয় শাসন ব্যবস্থা সংবিধানের কোন অনুচ্ছেদত উল্লেখ করা আছে? কোশ্চিন হলো কেন্দ্রীয় শাসন ব্যবস্থা সংবিধানের কোন অনুচ্ছেদত উল্লেখযোগ্য আছে? অপশন এতে আছে 52 পরা 149 অনুচ্ছেদ, অপশন বিতে আছে 1 পরা 4 অনুচ্ছেদ, অপশন সিতে আছে 11 পরা 16 অনুচ্ছেদ, অপশন ডিতে আছে এটাও নয়। তো কেন্দ্রীয় শাসন ব্যবস্থার সংবিধানের 52 পরা 149 নম্বর অনুচ্ছেদ লইকে আছে। উত্তর অপশন এ। উত্তর অপশন এ। 52 পরা 149 নম্বর অনুচ্ছেদ আছে। উত্তর অপশন এ। তাহলে তারপরে কোশ্চিন, ভারতের প্রজাতন্ত্রের প্রথম নাগরিক কোন? ভারতের প্রজাতন্ত্রের প্রথম নাগরিক কোন? অপশন এতে আছে প্রধানমন্ত্রী, অপশন বিতে আছে উপরাষ্ট্রপতি, অপশন সিতে আছে এমপি, অপশন ডিতে আছে রাষ্ট্রপতি। তো ভারতীয় প্রজাতন্ত্র প্রথম নাগরিক হলো রাষ্ট্রপতি। উত্তর অপশন ডি। উত্তর অপশন ডি। কোশ্চিন হলো রাষ্ট্রপতি নির্বাচন সম্পর্কে সংবিধানের কোন অনুচ্ছেদত আছে? রাষ্ট্রপতি নির্বাচন সম্পর্কে সংবিধানের কোন অনুচ্ছেদ উল্লেখ আছে? অপশন এতে আছে 40 পরা 46 অনুচ্ছেদ, অপশন বিতে আছে 39 to 40 নম্বর অনুচ্ছেদ, অপশন সিতে আছে 54 to 55 নম্বর অনুচ্ছেদ, অপশন ডিতে আছে এটাও নয়। তো রাষ্ট্রপতি নির্বাচন সম্পর্কে সংবিধানের 54 to 55 নম্বর অনুচ্ছেদত উল্লেখ আছে। উত্তর অপশন সি হব। উত্তর অপশন সি।
তারপরে কোশ্চিন, সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতির কথা উল্লেখ আছে? কোশ্চিন নম্বর, তারপরে কোশ্চিন, সংবিধানের কোন অনুচ্ছেদত রাষ্ট্রপতির কথা উল্লেখ আছে? অপশন এতে আছে 52 টু 53 অনুচ্ছেদ, অপশন বিতে আছে 62 টু 64 অনুচ্ছেদ, অপশন সিতে আছে 71 টু 76 অনুচ্ছেদ, অপশন ডিতে আছে এটাও নয়। তো রাষ্ট্রপতির সম্পর্কে সংবিধানের 52 টু 53 নম্বর অনুচ্ছেদত উল্লেখ আছে। সংবিধানের 52 টু 53 নম্বর অনুচ্ছেদত উল্লেখ আছে। উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, সংবিধানের কোন অনুচ্ছেদত রাষ্ট্রপতির পদ চূর্ণ করার কথা আছে? সংবিধানের কোন অনুচ্ছেদত রাষ্ট্রপতির পদ চূর্ণ করার কথা আছে? অপশন এতে আছে 49 নম্বর অনুচ্ছেদ, অপশন বিতে আছে 61 নম্বর অনুচ্ছেদ, অপশন সিতে আছে 54 নম্বর অনুচ্ছেদ, অপশন ডিতে আছে 49 নম্বর অনুচ্ছেদ। তো রাষ্ট্রপতির পদ চূর্ণ করার পর সম্পর্কে সংবিধানের 61 নম্বর অনুচ্ছেদত আছে 61 আর্টিকেলত উল্লেখ আছে। উত্তর অপশন এ। উত্তর অপশন বি, 61 নম্বর অনুচ্ছেদত উল্লেখ আছে। উত্তর অপশন বি। তারপরে কোশ্চিন, রাষ্ট্রপতির পদ চূর্ণ কোন পদ্ধতির মাধ্যমে? রাষ্ট্রপতির পদ চূর্ণ কোন পদ্ধতির মাধ্যমে? অপশন এতে আছে ইমপিচমেন্ট, অপশন বিতে আছে পরোক্ষ, অপশন সিতে আছে লোকসভার সদস্য, অপশন ডিতে আছে এটাও নয়। তো রাষ্ট্রপতির পদ চূর্ণ করার পদ্ধতির মাধ্যম হলো ইমপিচমেন্ট পদ্ধতি। উত্তর অপশন এ হব। ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে রাষ্ট্রপতির পদ চূর্ণ করা হয়। উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, রাষ্ট্রপতির শপথ বাক্য কোনে করায়? রাষ্ট্রপতির শপথ বাক্য কোনে পাঠ করায়? তো অপশন, রাষ্ট্রপতির শপথ বাক্য পাঠ করায় অপশন এতে আছে উচ্চতম ন্যায়ালয়ের বিচারপতি, অপশন বিতে আছে প্রধানমন্ত্রী, অপশন সিতে আছে উপরাষ্ট্রপতি, অপশন ডিতে আছে এটাও নয়। তে রাষ্ট্রপতির শপথ বাক্য পাঠ করায় উচ্চতম ন্যায়ালয়ের বিচারপতি। উত্তর অপশন এ হব। উচ্চতম ন্যায়ালয়ের বিচারপতি। উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম? ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম অপশন এতে আছে রাজীব গান্ধী, অপশন বিতে আছে রাজেন্দ্র প্রসাদ, অপশন সিতে আছে জওহরলাল, অপশন ডিতে আছে সর্বপল্লী রাধাকৃষ্ণ। তো ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম হলো সর্বপল্লী রাধাকৃষ্ণ। উত্তর অপশন ডি হব। ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম সর্বপল্লী রাধাকৃষ্ণ। উত্তর অপশন ডি। তারপরে কোশ্চিন, কার জন্মদিনত শিক্ষক দিবস পালন করা হয়? কার জন্মর দিনত শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়? অপশন এতে আছে জওহরলাল, অপশন বিতে আছে গান্ধী, অপশন সিতে আছে সর্বপল্লী রাধাকৃষ্ণ, অপশন ডিতে আছে রাজেন্দ্র প্রসাদ।
তো কার জন্মদিনত শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়? অপশন সি হব ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণর জন্মদিনত শিক্ষক দিবস পালন করা হয়। উত্তর অপশন সি। উত্তর অপশন সি। তারপরে কোশ্চিন, শিক্ষক দিবস পালন করা হয়। শিক্ষক দিবস পালন করা হয় অপশন এতে দিছে 4 সেপ্টেম্বর, অপশন বিতে আছে 5 মে, অপশন সিতে আছে 5 সেপ্টেম্বর, অপশন ডিতে আছে 10 মে। তো শিক্ষক দিবস পালন করা হয় 5 সেপ্টেম্বর। উত্তর অপশন সি হব। উত্তর অপশন সি। শিক্ষক দিবস 5 সেপ্টেম্বরত পালন করা হয়। উত্তর অপশন সি। তারপরে কোশ্চিন, আন্তর্জাতিক শিক্ষক দিবস পালন করা হয়। আন্তর্জাতিক শিক্ষক দিবস পালন করা হয় অপশন এতে আছে 5 সেপ্টেম্বর, অপশন বিতে আছে 5 অক্টোবর, অপশন ডিতে আছে 4 মে, অপশন ডিতে আছে 5 এপ্রিল। তো আন্তর্জাতিক শিক্ষক দিবস পালন করা হয় 5 অক্টোবর। উত্তর অপশন বি হব। আন্তর্জাতিক শিক্ষক দিবস পালন করা হয় 5 অক্টোবর। উত্তর অপশন বি। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম? ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম অপশন এতে আছে ফাতেমা বিবি, অপশন বিতে আছে মাদার টেরেসা, অপশন সিতে আছে প্রতিভা পাটিল সিং, অপশন ডিতে আছে এটাও নয়। তো ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম হলো প্রতিভা পাটিল সিং। উত্তর অপশন সি। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম প্রতিভা পাটিল সিং। উত্তর অপশন সি। উত্তর অপশন সি। তারপরে কোশ্চিন, রাজ্যসভার সভাপতি কোন? রাজ্যসভার সভাপতি কোন? অপশন এতে আছে প্রধানমন্ত্রী, অপশন বিতে আছে রাষ্ট্রপতি, অপশন সিতে আছে উপরাষ্ট্রপতি, অপশন ডিতে আছে এটাও নয়। তো রাজ্যসভার সভাপতি হলো উপরাষ্ট্রপতি। রাজ্যসভার সভাপতি হলো উপরাষ্ট্রপতি। উত্তর অপশন সি। উত্তর অপশন সি। তারপরের কোশ্চিন, উপরাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করায় কোন? উপরাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করান কোন? অপশন এতে আছে এমপি, অপশন বিতে আছে রাষ্ট্রপতি, অপশন সিতে আছে প্রধানমন্ত্রী, অপশন ডিতে আছে এটাও নয়। উপরাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি। উত্তর অপশন এ রাষ্ট্রপতি। উত্তর অপশন বি। উত্তর অপশন বি। তারপরে কোশ্চিন, মৌলিক অধিকার সমূহর কোনে স্থগিত রাখে? অপশন এতে আছে রাষ্ট্রপতি, অপশন বিতে আছে উপরাষ্ট্রপতি, অপশন সিতে আছে মন্ত্রিসভার অনুমোদন ক্রমে রাষ্ট্রপতি, অপশন ডিতে আছে প্রধানমন্ত্রী। তো মৌলিক অধিকার সমূহর স্থগিত করে রাখে মন্ত্রিসভার অনুমোদন ক্রমে রাষ্ট্রপতি। উত্তর অপশন সি। উত্তর অপশন সি। মন্ত্রিসভার অনুমোদন সম্পর্কে রাষ্ট্রপতির মৌলিক অধিকার কি করে? স্থগিত করে রাখে। উত্তর অপশন সি। তারপরে কোশ্চিন, আইন শৃঙ্খলা কোন তালিকার অন্তর্গত? আইন শৃঙ্খলা কোন তালিকার অন্তর্গত? অপশন এতে আছে রাজ্য তালিকা, অপশন বিতে আছে লোকসভার তালিকা, অপশন সিতে আছে রাষ্ট্রপতি তালিকা, অপশন ডিতে আছে এটাও নয়। তো আইন শৃঙ্খলা হলো রাজ্য তালিকার অন্তর্গত। উত্তর অপশন এ হব।
রাজ্য শৃঙ্খলা আইন শৃঙ্খলা কোন তালিকার অন্তর্গত? রাজ্য তালিকার অন্তর্গত। উত্তর অপশন এ। উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, সংবিধানের প্রথম তলর কোন বিষয় উল্লেখযোগ্য নাছিল? তলর যে 4টা অপশন দিছে তার ভিতরেও এটা উল্লেখযোগ্য ছিল না প্রথম সংবিধানত। সেই কোশ্চিনটা হয়েছে যে সংবিধানের প্রথম তলর কোনটো বিষয় উল্লেখ করা নাছিল? অপশন এতে আছে রাষ্ট্রপতি, অপশন বিতে আছে উপরাষ্ট্রপতি, অপশন সিতে আছে প্রধানমন্ত্রী, অপশন ডিতে আছে মৌলিক কর্তব্য। তো উত্তর হব ডি, মৌলিক কর্তব্য সংবিধানত প্রথম উল্লেখযোগ্য নাছিল। উত্তর অপশন ডি। উত্তর অপশন ডি।